বিতরের নামাজে কেউ যদি দোয়ায় কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজত অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক? চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রাকিব হোসেন আপনি লিখেছেন, সালামের পরিবর্তে অনেকে সালামুন আলাইকুম বলে, এটা কতটুকু জায়েজ হবে? সালামের পরিবর্তে সালামুন আলাইকুম যদি বলে, তো মূল উদ্দেশ্য তো হাসিল হবে, সালামুন আলাইকুম মানে আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, অসুবিধা নেই এতে। তবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু এভাবে সালাম দিতে পারলে সেটা সবচেয়ে অধিকতর উত্তম। বিলাল খান আপনি ইতালি থেকে লিখেছেন, প্রবাস থেকে ফোনে বিয়ে করার সঠিক পদ্ধতি কি? এক্ষেত্রে কতদিনের মধ্যে স্ত্রীর সাথে দেখা করা আবশ্যক? ভাই বিলাল, ফোনে বিয়ে করার পদ্ধতি সম্পর্কে আমরা বহুবার এর আগে বলেছি যে সরাসরি প্রস্তাব এবং সম্মতি ফোনের মাধ্যমে না করে আপনি প্রবাসে আছেন, দেশে মেয়ে থাকলে সেখানে আপনি আপনার কোনো বন্ধুবান্ধব, ভাই, ব্রাদার, অন্য কাউকে দায়িত্ব দিবেন যে তুমি আমার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে তুমি কবুল বলবা অথবা প্রস্তাব দিবা। মেয়ে পক্ষ যদি প্রস্তাব দেয় দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে, তখন ছেলে যেহেতু দূরে আছে, ছেলের কোনো বন্ধু ওই যে তাকে প্রতিনিধি নিযুক্ত করেছে ফোনে, সেটার উপর ভিত্তি করে বলবে যে আবার ফোনে আমার বন্ধু অমুকের ছেলে অমুক আমাকে যে প্রতিনিধি নিযুক্ত করেছেন অমুকের মেয়ে অমুককে বিয়ের ব্যাপারে তার পক্ষ থেকে কবুল বলার জন্য আমি তার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কবুল বলছি। এই যে কবুল বলছি, এটা দুজন সাক্ষীর সামনে যদি বলেন, ইনশাআল্লাহ বিয়ে সম্পাদন হয়ে যাবে। পুরো দৃশ্যটা তিনি দূর থেকে ইতালি থেকে দেখতে পারেন বা অন্য কোনো জায়গা থেকে, যেখান থেকে হচ্ছে সেখান থেকে তিনি ভিডিওর মাধ্যমে লাইভে দেখতে পারেন, সেটি ভিন্ন বিষয়। আর স্ত্রীর সাথে বিয়ের সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পর বা বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা ইসলাম বেঁধে দেয়নি। সেটা 2 মাস, 4 মাস, 6 মাস পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে। তবে যত আগে হতে পারে ততই কল্যাণকর, কারণ এতে তাদের উভয়ের তাকওয়ার জন্য উপযোগী হয়, তাদের ঈমান আমল হেফাজতে থাকে এবং ফিতনা থেকে তারা বেঁচে থাকতে পারেন। মাজহারুল হাসান লিখেছেন, চোখের জেনা থেকে কেমন করে বাঁচা যাবে? ভাই মাজহারুল হাসান, চোখের জেনা থেকে বাঁচার জন্য যেই জায়গাগুলোতে চোখে জেনা হতে পারে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। কারণ যদি সোশ্যাল মিডিয়াতে এরকম সমস্যা তৈরি হয়, তাহলে তিনি সোশ্যাল মিডিয়াতে বিচরণ কম করবেন। কোনো আইডি থেকে খুব বেশি আসে, সেই আইডিগুলোকে আনফলো করবেন, ব্লক করবেন কোনো পেজ থেকে, গ্রুপ থেকে আসলে। তো এইভাবে যেই জায়গায় গেলে চোখের জেনা হবে সেই জায়গা থেকে দূরে থাকতে হবে। এটি হলো চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়। সেই সাথে যখন বাইরে আমরা বের হবো, এরকম কোনো জায়গায় যদি যেতেই হয় যেখানে চোখের জেনার আশঙ্কা আছে, সেখানে যথাসম্ভব আগে থেকেই এই কথা মাথায় রেখে তারপর বের হওয়া, যে আমি যেখানে যাচ্ছি সেখানে এই সমস্যাটির মুখোমুখি আমাকে হতে পারে, সেটি মাথায় রেখে আমাদের বের হতে হবে এবং দৃষ্টিকে অবনত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে কিন্তু সেই নির্দেশ করেছেন। অতএব দৃষ্টিকে অবনত রেখে তারপর চলতে হবে। এরপর যদি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নতুন করে সংকল্প করতে হবে, আর যেন না হয় সেজন্য। এমনি মোরসালিন মিয়া আপনি লিখেছেন, রজব মাসে আমরা কি কি আমল করতে পারি? রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাস সম্মানিত 4 মাসের একটি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তওবায় 12 মাসের, চন্দ্র বৎসরের 12 মাসের 4টি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ব্যাখ্যা করেছেন যে 3টি ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর চতুর্থ মাসটি হলো এই মাসটি, যেটি রজব, অর্থাৎ রমাদানের আগের মাসের আগের মাসটি। তো এই মাস শুরু হয়েছে, সম্মানিত মাস শুরু হয়েছে, এ কথা মাথায় থাকা যে এটা সম্মানিত মাস চলছে, এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম। আওকর জাসাস আহকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে, ফরজ আমলগুলো, 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ তাআলা অন্য মাসে সেগুলো আরও ভালোভাবে করার তৌফিক দিবেন। আর এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তাআলা অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন, সুযোগ দিবেন। সেজন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা নির্দেশও করেছেন কোরআনে আলাদা করে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না। অন্য মাসে গুনাহ করার চাইতে এই মাসে গুনাহ করার অপরাধ বেশি, কারণ সম্মানিত মাসে গুনাহ করার দায় আমাদেরকে নিতে হচ্ছে। সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে। এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল, আলাদা কোনো আপনার করণীয় কোরআন হাদিসে বলা হয়নি। তবে একটি দোয়ার কথা আমরা শুনি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। এটি হাদিসে বর্ণিত হয়েছে, তবে সে হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিস গ্রহণের আপত্তি রয়েছে। যদিও এ হাদিসের মূল বক্তব্যে নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো। মৌলিকভাবে সেই অর্থটা যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয়। বাট
এই দোয়াটা যে হাদিসে আছে যে রজব মাসে এটা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা করতে উৎসাহিত করেছেন, সে বিষয়টি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশিক আরমান লিখেছেন, পোষা পাখিকে নিজের কাঁধে নেওয়া যাবে কিনা। পোষা পাখি কেন, যে কোনো পাখিকে আপনি চাইলে কাঁধে নিতে পারেন, আপনার কোলে নিতে পারেন, নাপাক না হয় সে দিকটা খেয়াল করবেন, বাকি কোলে নেওয়াতে কোনো অসুবিধা নেই। বরং প্রত্যেকটা প্রাণীকেই আপনার মমতা প্রদর্শন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া পরবশ হলে, মমতা পরায়ণ হলে তার বিনিময়ে আজর দেওয়া হবে, সেটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন, বিতর নামাজে কেউ যদি দোয়ায় কুনুত না পড়ে ভুলক্রমে সরাসরি সিজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজত অবস্থায় মনে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে, তাহলে সিজদা সাহু দিয়ে নেবেন, কারণ দোয়া কুনুত পড়াটা ওয়াজিব। যদিও সৌদি আরবের উলামা ইকরাম সেটিকে সুন্নাহ বলেন, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী এটি ওয়াজিব। আপনি সিজদা সাহু দিয়ে নেবেন, এটি অধিকতর নিরাপদ বটে। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, আমার সাথে মেয়েরাও পড়ে, তাদের মধ্যে কেউ পর্দা করে আবার কারোর মুখ খোলা থাকে, এ ধরনের মেয়েদের সাথে পড়া যাবে কি না? ভাই সাইফুল ইসলাম, তাদের সাথে যদি আপনি পড়েন এবং তারা যদি চোখে পড়ার মতো হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্কের কাছাকাছি হয়, নিশ্চয়ই সেরকমই হওয়ার কথা, আপনার প্রশ্ন ধরন ধরে বুঝতে পারছি। তাছাড়া আপনি তার ছোট শিশু নন নিশ্চয়ই। অতএব আপনার সমপর্যায়ে বা আপনার সহপাঠী যে সমস্ত মেয়েরা, তাদের থেকে আপনার পর্দা আর বিধান, তাদের প্রতি পর্দার বিধান প্রযোজ্য এবং সেটি মেনটেন করা উচিত আপনার। এখন কথা হলো, তারা যদি কেউ মুখ খোলা রাখে, তাহলে আপনি কি করবেন? আপনি যে চোখকে হেফাজত করবেন, দৃষ্টিকে হেফাজত করবেন, এমন পজিশনে বসবেন যে তার সাথে মুখোমুখি না হয়, চলাফেরার ক্ষেত্রে সাবধান থাকবেন। আর যদি সেটাও কঠিন হয়, তাহলে শুধু ছেলেদের যে প্রতিষ্ঠান, সেখানে ভর্তি হবেন যেখানে মেয়েরা পড়ে না। এই যে ছেলে এবং মেয়েকে একসাথে পড়ানো হয়, আমি তো জানি যে আমাদের দেশে মেয়েদের যে স্পেশাল যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলা শুধু মেয়েরা পড়ে, এবং বয়েজ যে স্কুলগুলো আছে সেখানে শুধু ছেলেরা পড়ে, সেগুলোতে পড়ালেখা খারাপ হয় না। তাহলে কেন সেগুলোকে, ছেলে এবং মেয়েকে মিশিয়ে ফেলার একটা চেষ্টা চালাতে হবে? পশ্চিমারা তাদের অনেক আবর্জনা আমাদের দেশগুলোতে ছুঁড়ে ফেলে দেয়, আমাদেরকে আপনার উন্নতির নামে সেগুলো তারা গেলায়। এর মধ্যে থেকে এটাও একটি বিধায়, আমাদেরকে সাবধান থাকতে হবে। যেখানে আমার ইমান আমল হেফাজত থাকতে পারে না, সেখানে ওই শিক্ষা দিয়ে আমি কি করব? এমডি আল মেহেদি হাসান আপনি লিখেছেন, রিজিক নিয়ে একজন মুসলিমের চিন্তা কেমন হওয়া উচিত? একজন মুসলিমের চিন্তা হওয়া উচিত যে রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আমি রিজিকের জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ নির্দেশ আমাকে করেছেন চেষ্টা করার জন্য। ফাইদা খুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর করুণা, অর্থাৎ রিজিক যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আহরণ করো। তো আল্লাহ তাআলা রিজিক আমাকে অন্বেষণ করতে নির্দেশ করেছেন, বসে থাকার সুযোগ না, আমাকে রিজিক অন্বেষণ করতে হবে। আবার এটাও মাথায় রাখতে হবে, আমার ভাগ্যে সেটুকুই আসবে যেটুকু আমার ভাগ্যে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি সেটুকুই পাবো। বিধায় রিজিক নিয়ে খুব বেশি হাউতাশ করা, খুব বেশি পেরেশান হওয়া, খুব বেশি আশাহত হওয়া, এটা কিন্তু উচিত না। এটা যদি কেউ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি তার ঈমানের দুর্বলতা আছে, তার প্রমাণ হবে।